শীতকাল এসে গেল। মা, বাবাকে বলো না পিকনিক করতে। হ্যাঁ, ছোটবেলায় আমরা অনেক সময় পিকনিক করেছি। সেসব স্মৃতি ভোলার নয়। একটা পিকনিক করলেই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা আসুক, বাবাকে বলবো। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? আরে আমি তো নদীর ধারে গেছিলাম, সেখানে শীতে সকলে পিকনিক করতে আসছে, এসে জায়গাটা নোংরা করছে, তাই আমি গেছিলাম যাতে জায়গাটা নোংরা না হয় তাই বলাতে। পিকনিক? কি মজা, কি মজা! আমি যাব, আমিও পিকনিক করব। আরে আরে থামো থামো, আমাদের এখানে কেউ নয়, দূর গ্রাম থেকে লোক এসেছে। ও বাবা, আমরা একদিন পিকনিক করব। তা করলেই হয়। আচ্ছা ঠিক আছে, একদিন আমাদের গ্রামের সবাই মিলে পিকনিক করব, তাতে বেশি মজা হবে। আমি এখন একটু রতনদের বাড়ি গেলাম, তুমি রান্না করে রেখো, এসে খাবো। আরে দাদা, বলো বলো। আমাদের পাশাপাশি দুই গ্রামের মধ্যে কবে থেকে ঝামেলা, ঝামেলাটা এবার মিটিয়ে নিলে ভালো হয়, নয়তো খুব খারাপ লাগে। তা তো ঠিক, কিন্তু দাদা, তারা কি ঝামেলাটা মেটাবে? সেই গ্রামের একটা পুকুর নিয়ে কি গন্ডগোল, তারপরে লাঠি মারপিট, দুজন মারা গেল দুই গ্রামের। একবার তো আমাদের চেষ্টা করে দেখতে হবে ভাই। 8 বছর হয়ে গেল আমাদের দু গ্রামের মধ্যে কারো সাথে কারো যোগাযোগ নেই। আমরা একে অপরের মুখ দেখা দেখি হলেও কথা বলি না, এটা খুব খারাপ লাগে। তা তো ঠিক কথাই, দু গ্রামের লোক একসাথে মিলেমিশে থাকবে, তা নয় যেন অচেনা কেউ কেউ কোনো গ্রামের উৎসবে যোগদান করে না। একটা ভালো উপায় পেয়েছি, ওই গ্রামের মোড়লের সাথে আগে আলোচনা করি। কি বলো তো? আমার মেয়ে চাইছে একটা পিকনিক হোক, আর এই পিকনিকের সুবাদেই আমাদের গ্রামের সকলকে অনুরোধ করব, আর ওই গ্রামেরও সকলকে অনুরোধ করব যাতে সকলে এক হয়ে মিলেমিশে থাকে। হ্যাঁ, ভালো ব্যাপার তো, পিকনিক হলে বেশ মজা হবে, আর আমরাও এতদিনের তিক্ত সম্পর্ক ভালো করে ফেলব। ঠিক আছে, একদিন তাহলে ওই গ্রামের মোড়লদের বাড়িতে যেতেই হবে। কিন্তু যদি ওনারা দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাদের কি প্রথমে যাওয়াটা উচিত হবে? কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। হ্যাঁ, তা যা ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলে আমরা যাব। মোড়লদা, মোড়লদা, ঘরে আছো? আরে মোড়ল ভাই যে, হ্যাঁ হ্যাঁ, বলো, আসো আসো, ভেতরে এসো। তা কি মনে করে, কিছুই তো বুঝতে পারলাম না। আসলে একটা কথা বলতে এসেছি। আমাদের দুই গ্রামের মধ্যে সম্পর্ক কিছু বছর ধরে খারাপ। সেই সম্পর্কটা যদি ভালো করা যেত খুব ভালো হতো। পাশাপাশি বসবাস করি, তবু যেন কেন একে অপরকে একদম চিনি না। হ্যাঁ দাদা, রাস্তাঘাট দেখা হলে কেউ কারোর সাথে কথা বলা বলি হই না, খোঁজই নিই না, যেন একে অপরের প্রতিবেশী না, দুশমান। তা ঠিক। আসলে এই পুকুরের দাবি নিয়ে যা গন্ডগোল হলো, সে বছর কয়েকজনের মাথা ফাটলো, পা ভাঙলো, একজন মারাও গেল। তারপর থেকেই তো মুখ দেখাদেখি বন্ধ আমাদের। আমি চাই সব ঠিক করে নিতে, আবার আগের মতো সম্পর্ক করতে। এতদিন পর একটা ভালো খবর পেলাম।
আমারও খুব ইচ্ছা এই গন্ডগোলটা মিটিয়ে নেবার। মরার আগেই আবার একসাথে পাশাপাশি দুই গ্রামের লোকজন প্রতিবেশীর মতো বাস করুক। হ্যাঁ, তা যা বলেছেন। আমাদেরও যে মাথায় বিচারটা আসেনি তা নয়। আমরা অনেকবার ভেবেছি, কিন্তু কিভাবে দুটো গ্রামের লোকেদের একসাথে জড়ো করব সেটাই বুঝতে পারছি না। তোমার কাছে কোনো উপায় আছে? হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা একটা পিকনিক করব, যেখানে দুই গ্রামের লোক মিলে মিশে রান্না করবে আর খাওয়া দাওয়া করবে। খুব ভালো হবে। এই পিকনিকের মাধ্যমেই দুই গ্রামের লোক একদম আবারও আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো হবে। ছোট ছোট বাচ্চাদের এবং পরিবারের সকলের মুখে হাসি ফুটবে। তাহলে মোড়ল মশাই, ওই কথাই রইল। আপনাদের গ্রামের লোকেদের জানিয়ে দেবেন আগামী রবিবার দিন পিকনিক হবে। আরে, পিকনিকটা কোথায় হবে? কেন, আমাদের নদীর ধারে, যেখানে সকলে দূর দূর থেকে এসে পিকনিক করে, সেখানেই পিকনিক হবে। কি মনে হয় রতন, প্ল্যানটা কাজ করবে? ও বাবা, কিসের প্ল্যান? কি হবে? আমরা ভাবছি আগামী রবিবার দিন পিকনিক করব। দেখবে খুব আনন্দ হবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে, সবাই আসবে তো? আমারও তাই চিন্তা হচ্ছে। দেখা যাক না কি হয়। আমি না সবই শুনছিলাম। আমি বলি কি, আমাদের গ্রামে সকলের সাথে তুমি কথা বলো। সকলে রাজি হলে তবেই ঠিক আছে। কারণ শুনেছিলাম এই গ্রামের একটা ছেলে মারা গেছিল। সেই পরিবার কি মেনে নেবে? আমাকে বোঝাতে হবে। আর ওই ছেলেটাও তো সেই গ্রামের একটা ছেলেকে মাথায় আঘাত করে। দুজনে মারামারি করে, দুজনেই প্রাণ হারায়। দুই পরিবারই তাদের সন্তান হারিয়েছে, তো দুজনেরই সমান দুঃখ। কিন্তু এত বছর হয়ে গেল, সেই দুঃখ বয়ে কি আর কোনো লাভ আছে? তবুও তুমি একবার কথা বলে দেখো। যদি রাজি হয় তাহলে তো আর কোনো অসুবিধা নেই না? আমি আপনাদের সব কথাই শুনলাম, কিন্তু আমি কি করে ভুলি বলুন? ওই গ্রামের একজনের জন্য আমি সন্তান হারা হয়েছি। সবই জানি, কিন্তু এটা হয়ে গেছে। 8 বছর হয়ে গেল। আমাদের এবার দুই গ্রামের মধ্যে বোঝাপড়া করে নেওয়াটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা খুব ভয়ে ছিলাম। আপনি যে এত তাড়াতাড়ি মেনে নেবেন সেটা ভাবতে পারিনি। আসলে তা না, অনেক দিন ধরে রাগ জমিয়ে রেখেই বা কি পাবো? আমার তো এটাতে কোনো লাভ হবে না, আর আমার ছেলেও ফিরে আসবে না। কি ব্যাপার হলো? এখনো কেউ এলো না কেন? তাহলে কি কেউ আসবে না? সত্যিই তো কিছু বুঝতে পারছি না। আরে, ওই তো সকলে আসছে। আরে না না, আপনারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, আমরা না এসে থাকতে পারি? আর এর মাধ্যমে তো আমাদেরও ভালো। আসলে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা একটু বাজার। আরে, আমি তো মাংস নিয়ে এসেছিলাম। আবারও মাংস? অনেক কিছুই কিনে এনেছি, মিষ্টি সন্দেশ আর খাসির মাংস। তাই একটু দেরি হয়ে গেল। আর চলো চলো বৌমারা, গিয়ে রান্না করতে বসে যাও। আসো দিদি, এইদিকে আসো। অনেক কথা জমে আছে। আমরা মনের কথা বলতে বলতে সবজিগুলো কুটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছো বোন। কত দিনের সুখ দুঃখের কথা। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো একটু পরেই দেখবে বলবে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। একটু বেগুনি করি, গরম গরম বেগুনি আর মুড়ি দিয়ে খাওয়া যাবে। টিফিন তো হয়ে যাবে।
সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আবারও প্রায় 8 বছর পর আমরা একসাথে আনন্দ করছি। এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আর আমরা ওই পুকুর নিয়ে বিবাদ করব না। আমরা 2 গ্রামের সকলে মিলে ওই পুকুর ব্যবহার করব।